একটি মানচিত্র যার উপর রক্তের দাগ আর শত শহীদের নাম। আবু সাইদ, ওয়াসিম, হৃদয় তরুয়া, শান্তসহ হাজারো ছাত্র জনতার রক্তে পাওয়া নতুন বাংলাদেশের চিত্র যেন তুলে ধরা হয়েছে এমন অঙ্কনের মাঝে। মুগ্ধের হৃদয় নাড়া দেয়া সেই লাইন, পানি লাগবে পানি, এটিও তুলে ধরা হয়েছে দেয়ালের লিখনিতে। মুগ্ধের ছবির নিচে পানি রাখা আছে, নেই শুধু পানি বিলি করার জন্য সাহসী যোদ্ধা মুগ্ধ। এমন সব চিত্র প্রদর্শিত হচ্ছে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে। শুক্রবার থেকে শুরু হওয়া 2 দিনব্যাপী এই চিত্র প্রদর্শনীতে স্থান পেয়েছে জুলাই আগস্টের আন্দোলনের উত্তাল দিনগুলোর নানা মুহূর্ত। দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ছবি দিয়ে আয়োজন করা এ প্রদর্শনী দেখতে তাই তো ছুটে আসছেন আন্দোলনের সাহসী যোদ্ধাদের পাশাপাশি সাধারণ মানুষও। ধাক্কা খেয়ে হাতে ব্যথা পেয়ে পিছনে চলে আসছিলাম, পরে পিছনে দেখলাম যে এই ভাইয়াটাকে হচ্ছে যে এই পুলিশটা মারছিল। তো দেখে হচ্ছে যে আমি গিয়ে ওনাকে ধাক্কা মেরে সরাই দিলাম। সরাই দেওয়ার পরে তাহিয়া এসে ভাইয়াটাকে নিয়ে গেল। এরপর আমরা আরও কয়েকজন মিলে এই পুলিশটাকে মারছিলাম এবং আমি মেরে ওনার হেলমেট খুলে দিয়েছিলাম। নতুনদের নেতৃত্বেই যেন বাংলাদেশে গড়ে ওঠে, নতুন বাংলাদেশ গড়ে ওঠে এবং এখানে কোনো হিংস্রতা থাকবে না। যে স্বৈরাচারীরা যে হিংস্রতার মধ্যে ছিল এমন কোনো হিংস্রতা আমরা যেন নতুন করে যেন দেখতে না পাই। যে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে দেখা গেল আমরা একাধিকবার হামলার শিকার হলাম, আমরা কিল ঘুষে খেতে হলো, আমাদের ক্যামেরা নিয়ে গেল, মেমোরি কার্ডটা খুলে নিয়ে চলে গেল। তো এই সব প্রতিকূল পরিস্থিতি হচ্ছে পার করে আমাদেরকে হচ্ছে ছবি তুলতে হয়েছে। আজকে যেটা প্রদর্শনী এখানে হচ্ছে, আমি মনে করি এটা আগামী জাতির জন্য বা ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে তাদের জন্য অনেক বড় ভূমিকা রাখবে। মানুষ জানতে পারবে যে 71-এর পরে কিন্তু আরেকটা যুদ্ধ হয়েছে। যদি আন্দোলন সফল না হতো তাহলে আমাদের কত ভাইয়ের প্রাণ যেত, কত বোনদের ইজ্জত যেত, প্রাণ যেত। এগুলো মনের মধ্যে একটু প্রশ্ন চলে আসে যে আসলে এই প্রথম না হলে কি হতো। আজকে আমাদের ভাই বোনদের এই যে শহীদদের ছবিগুলো দেখতেছি, খুবই প্রাউড ফিল হচ্ছে যে আমরা আন্দোলনটা সফল করতে পেরেছি। নতুন প্রজন্ম যে জুলাই অভ্যুত্থান 2024 সালে এরকম একটা বিপ্লব হয়েছে, এরকম একটা অভ্যুত্থান হয়েছে, এই অভ্যুত্থানের ওই ঐতিহ্যটাকে ধারণ করতে পারবে। দি আর্ট অব ডেমোক্রেসির ব্যানারে আয়োজিত প্রদর্শনীতে স্থান পেয়েছে 160টি ছবি। আয়োজকরা বলছেন, মুক্তিযুদ্ধের ইতিহাস যেমন নানাভাবে বিকৃত করা হয়েছে, একইভাবে কেউ যেন 24-এর স্মৃতি বিকৃত করতে না পারে, সেজন্যই এমন আয়োজন। এই আয়োজনের মূল উদ্দেশ্য হচ্ছে জুলাই বিপ্লব যাতে মানুষ লালন করে, জুলাই বিপ্লবের স্মৃতি যাতে মানুষের মনে ধারণ করতে পারে, বারবার মনে করে দেওয়া যায় জুলাই একটা বিপ্লব হয়েছিল, তার সাথে সেই বিপ্লবের পূর্বে যে ইতিহাস ছিল সেটা খুবই ভয়ঙ্কর এবং খুবই ভয়ানক। সেই ইতিহাস যাতে পরবর্তীতে আর কেউ তৈরি করতে না পারে। অনেক ভালো লাগছে, আর এরকম একটা প্ল্যাটফর্মে আসলে নিজেকে রাখতে পেরে অনেক ধন্য মনে হচ্ছে। বিশেষ করে যে আমাদের জুলাই অভ্যুত্থানের দিনগুলো আমরা একদম সরাসরি হচ্ছে নিজের চোখে আবার দেখতে পারছি, যা হচ্ছে ভবিষ্যৎ প্রজন্মের কাছেও একটা স্মরণীয় হয়ে থাকবে। আমরা একটা এক্সিবিশন, একটা লঞ্চিং প্রোগ্রাম, এটা হচ্ছে আমাদের লঞ্চিং প্রোগ্রাম থাকবে, আর একটা ডকুমেন্টারি থাকবে, একটা আর্কাইভ বুক থাকবে, একটা ম্যাগাজিন থাকবে। আমরা হচ্ছে এই ম্যাগাজিনগুলো হচ্ছে প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা স্কুলে, প্রত্যেকটা কলেজ, ভার্সিটি, প্রত্যেকটা ছেলের কাছে যা। সবাই দোয়া করবেন যাতে আমরা ওই বড় প্রজেক্টটা খুব ভালোভাবে সফল হতে পারি। এটা অ্যাটলিস্ট একটা শো করলাম আমরা, যাতে সবাই দেখতে পারে, বুঝছেন। জাস্ট কিছু পিকচার কালেক্ট করছি, এর চেয়ে অনেক বড় প্রজেক্ট আমাদের অলরেডি আছে। ছাত্র ভাইয়েরা আসলে কীভাবে রক্ত দিয়েছে আমাদের দেশের জন্য, তো মূলত এই দৃশ্য সিনারির মাধ্যমে আমরা আসলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আসলে জানানোর জন্য আসলে এগুলো স্মৃতি হিসেবে তৈরি করে রাখা। প্রদর্শনী উদ্বোধনে এসে মুক্তিযুদ্ধ উপদেষ্টাও জানালেন জুলাইয়ের স্মৃতি সংরক্ষণে সরকারি উদ্যোগের কথা। আর জুলাইয়ে যেমন পুরো জাতি ঐক্যবদ্ধ হয়েছিল, একইভাবে ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণেও ঐক্যের কথা বলছেন সিটি মেয়র। যুদ্ধে জয়লাভ করা বড় কথা নয়, সেটাকে ধরে রাখাই হচ্ছে সবচেয়ে কঠিন কাজ। এই ধরে রাখার জন্য আমাদের ঐক্যের কোনো বিকল্প নেই। আজকে বিভিন্নমুখী ষড়যন্ত্র হবে, বাট আমাদের খেয়াল রাখতে হবে আমাদের এই বিজয়টাকে পিছনের কোনো ষড়যন্ত্রের মাধ্যমে কেউ যাতে নস্যাৎ করতে না পারে। এই জন্য আমাদের একটা জাতীয় ঐক্যের প্রয়োজন আছে। আমরা মনে করি এই ঐক্যের মাধ্যমে আমরা আমাদের এই বিজয়টাকে ধরে রাখব। সরকার এটাকে এত গুরুত্ব দিয়েছে যে গত জানুয়ারির 16 তারিখে আমরা এটা চিকিৎসা সেল থেকে শহীদদের আমরা তালিকা পেয়েছি এবং রাতের 3টায় আমরা এটার গেজেট প্রকাশ করেছি। ঠিক একইভাবে যারা আহত হয়েছেন তাদের তালিকাও সম্পন্ন হচ্ছে
আমরা মনে করছি অতি দ্রুত আমরা এটাকে সম্পন্ন করতে পারবো। এদের পরিবারের পুনর্বাসনের জন্য, শহীদদের জন্য সরকার একটা এককালীন অনুদান ঘোষণা করেছে, যেটা আগামী রোববারে প্রধান উপদেষ্টা মহোদয় প্রথম শুরু করবেন। প্রদর্শনীতে আসা সবারই একটাই আশা যে বৈষম্য দূর করতে অকাতরে জীবন বিলিয়ে দিয়েছে তরুণ প্রজন্ম, সেই স্বপ্নের সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ যেন গড়ে ওঠে। একটি পতাকা আর তার সম্মান রক্ষার্থে রক্ত ঢেলে দেয়া রাজপথের লড়াকু সৈনিকদের হাত ধরে নতুন সূর্যোদয়ের দেখা মিলবে, এমনটাই প্রত্যাশা সবার। ইবেন মীর, চ্যানেল 24, চট্টগ্রাম।